আমরা আমাদের প্রেসিডেন্ট আবিদ আউয়াল সহ এএফসি কংগ্রেসে গিয়েছিলাম। সেখানে এএফসি কংগ্রেস 12 তারিখে অনুষ্ঠিত হয়েছে। 46 জন মেম্বার সবাই উপস্থিত ছিলেন। তো এএফসি কংগ্রেসে এবছর তারা তাদের বাজেটের 63% খরচ বৃদ্ধি করেছে এবং সেটা বাজেট ভোটে পাস হয়েছে। বাংলাদেশ একজন ডেলিগেট ভোটার ছিলেন আমাদের প্রেসিডেন্ট, আমরা সেটা অনুমোদন করেছি। এছাড়া সেখানে তারা খেলাধুলার প্রতি বিভিন্ন রিজনাল অ্যাসোসিয়েশনে ইনভেস্টমেন্ট বৃদ্ধি করেছে। এছাড়া এমইএতে আমরা $0.5 মিলিয়ন পাই, সেটা আমাদের এবছর একই আছে। পাশাপাশি আমাদের স্টেডিয়ামগুলোর উন্নয়নের জন্য স্টেডিয়াম প্রজেক্টে টানা 7ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। 2.5 মিলিয়ন আমাদেরকে তারা স্যাংশন করেছে। এছাড়া দ্বিপাক্ষিক অনেকগুলো মিটিং আমরা করেছি। জাপানের সাথে করেছি, কাতারের সাথে করেছি, সৌদি আরবের সাথে করেছি। তারা সবাই বাংলাদেশের পাশে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পাশে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি করার আগ্রহ প্রকাশ করেছেন। একই সাথে আমাদের বাইলেটারাল আলোচনা হয়েছে। সেখানে তারা আমাদের এখানে খেলাধুলায় আসবে, রেফারির উন্নয়নের জন্য, রেফারি একাডেমি উন্নয়নের জন্য এবং প্লেয়ারের উন্নয়নের জন্য কাজ করবে। আমরা এইভাবে যৌথভাবে আমাদের আলোচনা হয়েছে এবং আমরা সম্মত হয়েছি। এছাড়া আমাদের প্রেসিডেন্ট এএফসির প্রেসিডেন্টের সাথে 1-to-1 কথা বলেছেন আমাদের বিভিন্ন প্রজেক্ট নিয়ে এবং আমাদের খেলাধুলার উন্নয়নের, বিশেষ করে ফুটবলের একাডেমিক্যাল, রেফারি এবং প্লেয়ারদের উন্নয়নের জন্য কিছু প্রজেক্ট আমরা সেখানে দিব। উনি সে ব্যাপারে সম্মত হয়েছেন যে আমাদের পাশে থাকবে। এই ছিল আমাদের টোটাল এএফসির কার্যক্রম। আপনারা তো দেখেছেনই যে আমরা আগে 0.5 মিলিয়ন পেতাম, তো সেখানে এখন ইনফ্রাস্ট্রাকচারের মাধ্যমে তো তারা আমাদেরকে 2.5 মিলিয়ন দিয়ে স্যাংশন অ্যালোকেট করেছে। তো ইনশাল্লাহ সেগুলো আমরা কাজে লাগাই ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করব। আমি তো মনে করি আমরা ফলপ্রসূ হয়েছি ইনশাল্লাহ। আর এছাড়া বাংলাদেশের ফুটবলে বিশেষ করে আমাদের র্যাঙ্কিং বেড়েছে, হামজা খেলেছে। এই ব্যাপারে প্রত্যেকটা ফেডারেশনে, যতগুলো ফেডারেশন, ব্যাংকক বলেন, সিঙ্গাপুর বলেন, সবার সাথেই তো আমাদের এমনি দেখা হয়েছে, কথাবার্তা হয়েছে, সবাই অ্যাপ্রিসিয়েট করেছে এবং তারাও আশাবাদী যে বাংলাদেশের ফুটবল এগিয়ে যাবে। সবাই অ্যাপ্রিসিয়েট করেছে। যত প্রেসিডেন্টের সাথে দেখা হয়েছে বা জিএসের সাথে দেখা, সবাই অ্যাপ্রিসিয়েট করেছে। আমাদের প্রেসিডেন্টকে তো সবাই কনগ্রেচুলেট করেছে। স্টেডিয়াম প্রজেক্ট, ওটা হচ্ছে ওদের প্রজেক্টের নাম, বাট এটা হচ্ছে আপনার ফুটবল ইনফ্রাস্ট্রাকচার যে কোনো কিছু হতে পারে, রেনোভেশন, ফ্লাড লাইট অথবা স্টেডিয়ামের মানে স্টেডিয়ামে কাজে লাগবে, অথবা কোনো ইনফ্রাস্ট্রাকচার ট্রেনিং সেন্টার হতে পারে। এর জন্য স্পেশালি ডেডিকেটলি $2.5 মিলিয়ন তারা স্যাংশন করেছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.